আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আছি একটা অনেক পুরাতন লিচু বাগানে। দেখতে পাচ্ছেন অনেক মুকুল এসেছে। আর আমাদের সাথে আজকে আছে শ্রদ্ধেয় বড় ভাই শাহানুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস আত্রাই। আমরা আজকে লিচুর যত্ন সম্পর্কে জানবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আজকে আমরা জানবো যে লিচু লিচু সম্পর্কে। লিচু আপনার রোপণের সময় কখন, তারপরে লিচু কিভাবে ভালো লিচু পাওয়া যায়, তারপরে কোন জাতটা ভালো, তারপরে মুকুল আসার পরে, মানে টোটাল বিষয় নিয়ে আজকে আমরা জানবো। আপনি যদি বলতেন যে লিচুর আপনার কোন জাতটা ভালো এবং কোন সময় এটা রোপণ করলে ভালো ফলাফল পাওয়া যায়। লিচুর গাছে মূলত বর্ষার আগ মুহূর্তে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষে লিচুর গাছ রোপণ করতে হয়। মানে আষাঢ় শ্রাবণ মাসে যখন উপর বৃষ্টি শুরু হয় তখন দেখা যাচ্ছে যে লিচুর গাছে লিচুর রোপণ করা হয়, লিচুর গাছগুলো রোপণ করা হয়। আর লিচুর গাছে সুষম সার দিতে হয়। বছরে 2 বার লিচুর গাছে যদি সুষম সার দেওয়া হয়। আর মুকুল আসার আগে মূলত লিচুর গাছে একটা ছত্রাকনাশক এবং হালকা একটা বিষ স্প্রে করে দিয়ে যদি রাখা হয়, এবং মুকুল যখন চলে আসলো তখন লিচুর গাছে পানি স্প্রে করতে হবে। সপ্তাহে অন্তত একদিন হলেও পুরো মুকুল সহকারে, গাছ সহকারে পানি স্প্রে করে দিতে হবে। এবং মুকুল যখন দেখা যাচ্ছে যে কেবল বের হচ্ছে, সে সময় একটা বিষ আর একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবে, দিয়ে দেখা যাচ্ছে ধুয়ে রাখবে। এবং মুকুল যখন বের হয়ে গেল তারপরে দেখা যাচ্ছে পানি স্প্রে করবে। এবং মুকুল যখন ফুটে যাওয়ার পরে যে ছোট যে দানাগুলো বের হয়, যে ইয়াগুলো বের হয়, যখন নাকফুলের মতো বা নাকফুলের ছোট দানা মতো লম্বা লম্বা যখন হয়, তখন দেখা যাচ্ছে যে একটা বিষ আর একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবে, সাথে একটু বোরন স্প্রে করে দেবে, তাহলে ঝরা বন্ধ হবে। আর গাছে পানি দিতে হবে। লিচুর গাছে মূলত পানিটাই মেন বেশি, এটা রস থাকতে হবে। এটা কতদিন পর পরে পানি সেচ করতে হবে? সেচ দেখা যাচ্ছে 15 দিন পর পর গোড়াতে সেচ দেওয়া সবচেয়ে ভালো। আর এমনি আচ্ছা। গাছে দেখা যাচ্ছে যে মুকুল আসলে বা আসলে সপ্তাহে 1-2 দিন অন্তত শুধু পানি একবার পুরো গাছটাই ধুয়ে দিবে, স্প্রে করে ধুয়ে দিবে, যাতে উপরের যে মুকুলের যে স্পটগুলো যেগুলো শুকায় হয়ে যাবে ওগুলো যাতে ঝরে পড়ে যায়, এটা পড়ে যাবে। আরেকটা বিষয় যে আমরা অনেক সময় শুনি যে এক বছর ভালো ফলন আসে, আবার পরের বছর মুকুল আসে না, ভালো ফলন হয় না। এটার কারণটা কি হতে পারে? এটা সুষম সারের ঘাটতি হলে এই সমস্যাটা হয়। আর কিছু জাত আছে, যেমন দেখা যাচ্ছে যে বোম্বাই যদি হয়, বোম্বাই জাতটা সারা বছরই প্রতি বছরই আসবে, মুকুল আসবে। বোম্বাই, বৈশাখী, এগুলা মাতাজি, এগুলা প্রতি বছরই আসে। কিন্তু বেদেনা এগুলা যদি হয়, বেদেনা যদি লাগায় তাহলে দেখা যাচ্ছে 1 বছর ঝাড়ে আসে, 1 বছর আসে। চায়না চায়না থ্রিটা। থ্রিও তাই, 1 বছর ভালো মুকুল আসে, পরের বছর দেখা যাচ্ছে যে মুকুল আসে না। আর আচ্ছা। মুকুল আসবে যদি নিচু পাড়ার পরে, যখন ফলটা পেরে নেওয়ার পরে যদি গাছের মাথাগুলা, যদি কচি যে ডগাগুলা থাকে সবগুলাই যদি ভেঙে দেওয়া যায়, যেটা নিচু আছে সেটাও ভেঙে দিবে, এবং যেগুলা দেখা যাচ্ছে যে কচি পাতা ছিল, মুকুল আসছিল না, ওটাও যদি ভেঙে দেওয়া যায় তাহলে পরের বছর দেখা যাচ্ছে যে মুকুল আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এই যে বাগানে এখন যে মুকুল দেখা যাচ্ছে, এটা আপনার আপনার মতে এটা মানে কতটুকু ভালো ফলন আশা করা যায়? না, এটা যে গাছে মুকুল আসছে, কোনোটাতে ফুল ঝাড়ে আসছে, কোনোটা দেখা যাচ্ছে পাতা সহ মুকুল আসছে, পাতা সহ মুকুলটাই ভালো, এটাতে নিচুর পরিমাণ বেশি থাকে। আচ্ছা, পাতা পাতা মুকুলটাই ভালো। ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব এই বাগানের মালিক, আমাদের কৃষক ভাই, তার কাছে। ভাই, আপনার নামটা? ওমর ফারুক ভাই। ওমর ফারুক। আচ্ছা, আপনার যে বাগানটা, এই বাগানের বয়স কত? এই যে গাছের বয়স কত? কমসে কম ধরেন যে 100 থেকে 110। 100 থেকে 110, তো অনেক আগের। আমার দাদার আমল থেকে। আচ্ছা, দাদার আমল থেকে। আচ্ছা, আপনারা এখান থেকে প্রতি বছরই মানে লিচু পান না কম বেশি হয়? না, এই পুরানা গাছগুলা মানে এখানে এই মুজাফফরি জাতটা প্রায় বছরেই পাওয়া যায় কম বেশি। এটা কি জাত? এটা মুজাফফরি। মুজাফফরি। এটা কি লোকাল জাত না? লোকাল জাত। লোকাল জাত। এটা আপনার দাদা কি রোপণ করছেন তার আগে? আমার দাদুরাই রোপণ করছে। আমার দাদু তখন ওই মোটামুটি ধরেন যে 12-13 বছর বয়স। আচ্ছা আচ্ছা, আপনারা যে লিচু গাছ আছে, আপনারা এটা কি আপনারা বিক্রি করেন না আপনারা নিজেরা খান? না, আমরা নিজেরাই ভাঙিয়া বিক্রি করি, প্লাস বাসাতেও খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, আপনার আনুমানিক কত টাকার লিচু বিক্রি করেন? এই যে এই বাগানটা ধরেন মোটামুটি তাও 1.5 থেকে 2 লাখ টাকা বেচা বিক্রি। এখানে কতটা গাছ গাছ আছে? গাছ আছে মোটামুটি 40-45টা। আচ্ছা, 40-45টা থেকে আপনার মোটামুটি 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনারা মানে আয় করেন, এবং মানে এছাড়া আপনার মানে বাসার যে দরকার প্রয়োজন সেটা আপনার সেটা খান। আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়েই নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, আমার তাহলে তো আপনার এবারও তো ভালো কিছু আশা করতেছেন। হ্যাঁ, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক পরিমাণে হচ্ছে মুকুল আসছে, এই জায়গা দেখতে ধরে যেটা হচ্ছে মানে বোঝা যাচ্ছে পুকুর পাড়ের সাইড দিয়েও প্রচুর মুকুল। এই যে আমরা দেখতে পাচ্ছি, আশা করি অনেক ভালো এবার ফল আসবে। এই যে আমরা একটু জুম করে দেখি, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মুকুল। আর যেটা হচ্ছে আমাদের বড় ভাই বললো যে রসের ব্যবস্থা থাকতে হবে, সেই উদ্দেশ্যে হচ্ছে আমাদের কৃষক ভাই সেচের ব্যবস্থা করেছে। তো ঠিক আছে ভিউয়ার্স, আর দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।